বিষয়টা নিয়ে নতুন করে বলার কিছু নাই। আমি এর আগে অনেকবার বলেছি যে সাধারণ সর্দি কাশি জ্বর বা ইনফ্লুয়েঞ্জা টাইপের যে অসুখগুলো হয় এগুলো ভালো শরীরের জন্য। কারণ এটা হলে কি হয়, আমাদের শরীরের যে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা ডেভেলপ হয়। শরীর যখন এই বাইরের জীবাণুর সাথে যুদ্ধ করে তখন শরীরের এই রোগ জীবাণু প্রতিরোধী যে আমাদের যে শক্তি বা যে শ্বেতকণিকাগুলো সেগুলো এক্সারসাইজ করার একটা স্কোপ পায়। কিন্তু তারপরও দেখা যায় যে আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে যাই জ্বর হলে। আজকে এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্যটা হলো, কারণ জ্বর নিয়ে আমাদের বেশ কয়েকটা ভিডিও আছে, ডিটেলসে বলা আছে সেখানে জ্বর কি, কত ধরনের, কেন হয়, হলে কি করবেন, এগুলো ডিটেলস বলা আছে। কিন্তু এই সাম্প্রতিক সময়ে যে একটা সিজনাল ভাইরাল ফিভার অলমোস্ট সব ঘরেই আছে, একজন দুজন করে আক্রান্ত হচ্ছে জ্বর, সর্দি, কাশি, গায়ে ব্যথা এগুলো নিয়ে। এটা নিয়ে আমার কাছে প্রতিদিন 2-3 জন করে ফোন করছেন কমপক্ষে, আমার পরিচিত বন্ধু বান্ধব বা আমার ফলোয়ার্সদের মধ্যে অনেকেই। তাই সংক্ষেপে ভাবলাম যে তাদেরকে আরেকবার একটুখানি বলে দেই ব্যাপারটা যে কি করবেন। প্রথমত চেষ্টা করবেন যে কোনো ওষুধ না খাওয়ার, রেস্ট নেওয়া, তরল খাবার বেশি খাওয়া। রেস্ট বলতে কমপ্লিট রেস্ট, একদম শুয়ে থেকে রেস্ট নেওয়া, স্পঞ্জিং করে নেওয়া। এটা যদি হয় তাহলে দেখবেন 2-4 দিনের মধ্যে ঠিক হয়ে গেছে। যদি একান্ত সেটা না হয়, জ্বরের মাত্রা খুব বেশি হয় বা অসহনীয় হয়ে যায়, তখন যেটা করতে পারেন সেটা হচ্ছে নাপাডল বলে একটা ওষুধ আছে, প্যারাসিটামল এবং ট্রামাডল সব কোম্পানির আছে। আমি একটা কোম্পানির নাম বললাম অবশ্য। কম্বিনেশনটা হচ্ছে প্যারাসিটামল এবং ট্রামাডল একসাথে, কারণ নর্মাল যে প্যারাসিটামল এটাতে এখন খুব বেশি ভালো কাজ হয় না। এটা একটা করে 3 বার অথবা একটা করে 2 বার খাওয়ার পরে অবস্থা বুঝে আপনারা খেতে পারেন। সর্দির জন্য বা যদি খুসখুসে কাশি টাশি থাকে এটার জন্য যেটা করতে পারেন সেটা হলো যে অ্যান্টিহিস্টামিন গ্রুপের যে ওষুধগুলো আছে, ডেসলোরাটিডিন, ফেক্সোফেনাডিন, এই জাতীয় ওষুধগুলো আপনারা একজনের পরামর্শে খেতে পারেন। আর একটা সেফ কফ সিরাপ, যদি সেরকম কফের খুব কষ্ট হয় তাহলে এখন প্রায় ন্যাচারাল কফ সিরাপ সব কোম্পানি তৈরি করে, অ্যালোপ্যাথি কোম্পানিগুলো, এবং বেশ গুণগত মানসম্পন্ন। অ্যাডোভাস আছে, তারপরে ডিভাস আছে, অল কফ আছে, এরকম অনেক কাশির ন্যাচারাল মেডিসিন যেগুলো সেগুলো আছে, আপনারা এগুলো খেতে পারেন। এগুলো কফ রিলিফ করে। আর বাড়িতে তুলসী, মধু, আদা দিয়ে তো বানিয়ে খেতেই পারেন, বা মশলা চা এগুলো খেতে পারেন। যদি কেউ হোমিওপ্যাথি ওষুধ খেতে চান তাহলে এই সময়ের জন্য যে জ্বরগুলো হচ্ছে মূলত সেটার জন্য রাস্টক্স, ডালকামারা, বেলেডোনা, আর্সেনিক এই ওষুধগুলো কাজ করে, কিন্তু এটা লক্ষণ মিলিয়ে খেতে হবে আপনার, একজন চিকিৎসকের পরামর্শ হলে ভালো হয়। আর হচ্ছে যে কমপ্লিট একদম রেস্টে থাকবেন, তরল খাবার খাবেন। আর সবশেষে বলে রাখি যে এই জ্বর ওষুধ খেলে 7 দিনে সারবে, না খেলে 1 সপ্তাহ সারবে। সুতরাং এটার জন্য খুব বেশি প্যানিক হওয়ার কিছু নাই। এটা সিম্পল একটা ভাইরাল ফিভার। একটা কথা মনে রাখবেন যে এই জ্বরে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নাই, কারণ ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না। উল্টেও অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্ট হয়ে যাবে এবং আপনি অনেক বেশি দুর্বল হয়ে যাবেন। অনেক বেশি পরিমাণে তরল জাতীয় খাবার খান, পানি খান, জুস খান, স্যুপ খান এবং কমপ্লিট বেড রেস্টে থাকেন 2-3 দিন, দেখবেন ঠিক হয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।